পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে একটা জো খ্রিস্টান স্টেট অর্থাৎ ইহুদিবাদী একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরির যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছিল দীর্ঘদিন যাবৎ, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাথে চুক্তি এবং অনুমোদন সেই ষড়যন্ত্রের অংশ। জুলাই গণ অভ্যুত্থানের সাথে শহীদদের সাথে বেইমানি করে বর্তমান অন্তর্বর্তী সরকার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাথে চুক্তি করে জাতিসংঘের একটা কার্যালয়কে বাংলাদেশে অফিস খোলার অনুমতি দিয়েছে। আমরা আজকে বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে বলবো অতি দ্রুত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাথে যে চুক্তি করেছেন সেটা বাতিল করতে হবে। বাতিল করে বাংলাদেশের যে মানবাধিকার কমিশন রয়েছে সেটাকে সচল করতে হবে। আজকে 4টা ইস্যুর কারণে মূলত আমরা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় যে ঢাকায় স্থাপিত হয়েছে এর বিরোধিতা করছি। 1 নম্বর হচ্ছে সার্বভৌমত্বগত সমস্যা। ঢাকায় যদি মানবাধিকার কার্যালয় চালু থাকে তাহলে বাংলাদেশ অস্থিতিশীল হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যেসব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মানবাধিকার কার্যালয় থেকে মদদ দেওয়া হবে। কাজেই পার্বত্য চট্টগ্রামে গ্রাম নিয়ে যে ষড়যন্ত্র রয়েছে দেশীয় আন্তর্জাতিক সেই ষড়যন্ত্র আরো বেশি ত্বরান্বিত হবে। আপনারা জানেন কিছুদিন আগেই বিভিন্ন পত্র পত্রিকায় লেখা হয়েছে 2035 সালের মধ্যে সাউথ এশিয়ার দক্ষিণ এশিয়ার মানচিত্র পরিবর্তিত হবে। আজকে মিয়ানমারে যে যুদ্ধ চলছে বিশ্লেষকরা মনে করছেন সেই যুদ্ধটা হচ্ছে সেই মানচিত্র পরিবর্তনের যুদ্ধ। আপনারা দেখেছেন কিছুদিন আগে আরাকানের গণহত্যাকারী উগ্র বৌদ্ধ জাতি আরাকান আর্মি তারা আমাদের বান্দরবনের মধ্যে এসে পানি উৎসব জল উৎসব করে গেছে। আমরা বলতে চাই এই যে সাউথ এশিয়ার মধ্যে যে মানচিত্র পরিবর্তন হবে সেই লক্ষ্যে একই সাথে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে একটা জো খ্রিস্টান স্টেট অর্থাৎ ইহুদিবাদী একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরির যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছিল দীর্ঘদিন যাবৎ, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাথে চুক্তি এবং অনুমোদন সেই ষড়যন্ত্রের অংশ। আজকে অতি দ্রুত বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী বাংলাদেশের নিরাপত্তা বিরোধী এই মানবাধিকার কার্যালয় বাংলাদেশ থেকে বাদ দিতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা এই সংস্থার অফিসের কেন বিরোধিতা করি। 2 নম্বর কারণ হচ্ছে মূল্যবোধগত সমস্যা। আপনারা জানেন মানবাধিকার কার্যালয়ের ওয়েবসাইটের মধ্যে দেখবেন তারা এম্পাওয়ারিং এলজিবিটিকিউ রাইটস অর্থাৎ এলজিবিটিকিউ বা সমকামী যারা আছে তাদের অধিকার এবং তাদের ক্ষমতায়ন নিয়ে তারা কাজ করে। কিন্তু আমরা বাংলাদেশের আইন, বাংলাদেশের বিশ্বাস, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস থেকে শুরু করে সবকিছুই এই এলজিবিটিকিউ অথবা এই যে তাদের যে সমকামী যে এজেন্ডা রয়েছে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান। কাজেই এই মানবাধিকার কমিশনের কার্যালয় যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের সমকামীদের বিরুদ্ধে যে আইন রয়েছে, এলজিবিটিকিউদের বিরুদ্ধে যে আইন রয়েছে সেই আইনের ধারাগুলো বাতিল করার জন্য তারা সরকারের উপর চাপ প্রয়োগ করবে। একই সাথে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্কুল, কলেজ, অন্যান্য ইউনিভার্সিটি, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের মধ্যে, শিক্ষা কারিকুলামের মধ্যে, শিক্ষা নীতির মধ্যে তারা এলজিবিটিকিউ এই সমকামিতা, ট্রান্সজেন্ডার ইত্যাদি বিকৃতপনাকে জীবিত করে যুক্ত করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করবে। এই জিনিসটা আমাদের মূল্যবোধের সাথে, বিশ্বাসের সাথে, বাংলাদেশের আইনের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। অতএব আমরা কোনোভাবেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস মেনে নিতে পারি না। 3 নম্বর বিষয় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের যে আন্তর্জাতিক স্ট্যাটাস এইটা অনেক নিম্ন হয়ে যাবে, নিচে চলে যাবে। আমরা জানি যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রয়েছে ওই দেশগুলোর স্ট্যাটাস খুবই নিম্নমানের, যুদ্ধ বিধ্বস্ত, অস্থিতিশীল, মানবাধিকার হরণ হয় যেসব দেশে সেই সব দেশগুলোতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় কাজ করে আর পশ্চিমাদের বিশেষ করে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে। আমরা আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে আর অনেকেই রয়েছে তারা বিদেশে পড়াশোনা করতে যায়, বিভিন্ন কাজে যায়। যখন বিদেশের মাটিতে শুনবে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রয়েছে তখন এই বাংলাদেশিদেরকে তারা ছোট করে দেখবে, এই বাংলাদেশিরা তখন বিব্রত হয়ে যাবে। কাজেই আমরা চাই
বাংলাদেশের স্ট্যাটাস সমুন্নত রাখতে হলেও জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিসের সাথে যে চুক্তি সরকার করেছে সেটা বাতিল করতে হবে। আমাদের 4 নম্বর বিষয় হচ্ছে, আপনারা জানেন যে একজন ধর্ষক যদি ধর্ষণ করে, একজন খুনি যখন খুন করে, তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 1400 থেকে 2000 মানুষ শহীদ হয়েছেন, ছাত্র জনতা শহীদ হয়েছেন। এইটার সঠিক তদন্তের মাধ্যমে যারা একেবারে সত্যিকার অর্থে অপরাধী, তাদের তো অবশ্যই সর্বোচ্চ শাস্তি হতে হবে। কিন্তু আমরা দেখি গতকাল সিএর পেজ থেকে, চিফ অ্যাডভাইজারের পেজ থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এসছে সেই বিচার কার্যকে সহযোগিতা করার জন্য। অথচ আমরা দেখি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ওয়েবসাইটের মধ্যে তারা লিখেছে তারা মৃত্যুদণ্ড চায় না কখনোই। যত বড় অপরাধী হোক না কেন, ধর্ষক হোক, খুনি হোক, গণহত্যাকারী হোক, কারো মৃত্যুদণ্ড তারা চায় না, সর্বোচ্চ শাস্তি তারা চায় না। সো আমরা মনে করি এই যে জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় এসছে, এটার মধ্যে বিরাট ষড়যন্ত্র রয়েছে। তারা খুনিদের, গণহত্যাকারীদের বিচার কার্যে বরং তারা সহযোগিতা করবে না, বরং বাধা দিবে। তাদেরকে কি উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে এসছে ইন্টারিম, সেই জবাব ইন্টারিমকে দিতে হবে।